আসসালামু আলাইকুম। আমি বরিশাল গেছিলাম, আপনারা তো সবাই জানেন। টুকটাক ভিডিও ছাড়েছি, আপলোড করেছি, আপনারা যারা দেখছেন তারা তো দেখছেন। তারপর ভিডিও করতে একটা ভিডিও করি নাই। তারপর আমার টুকটাক যে ভিডিও আছে আমি মোবাইল নিয়ে আকাশ করতেলাম, ওই সব ভিডিও করছি। আর এই আর কি, আমার তারপর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আগেই যাচ্ছিলাম। কি যে করছি তা আমি নিজেও জানি না, কথাবার্তা করছি তা ভুল ভালো হয়ে যাচ্ছে। জীবনে প্রথমে এরকম ভয় লাগাচ্ছি, তা ভালো হচ্ছে না। তা আমি শুনতেছি কেমন কেমন শোনা যাচ্ছে, ওরকম যেরকম বানায় ওরকম হচ্ছে না। তারপরে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, ওটা আপনাদের মাঝে শেয়ার না করলে হয় না, তাই শেয়ার করার জন্য আবার চলে এত সুন্দর ভিড় মধ্যে যত যত দেখি ততই ভালো লাগে। খালি ভিডিও করতে ইচ্ছা করে, করতে ইচ্ছা করে, কিন্তু করি না। ভিডিও অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আপনারা দেখবেন না, এই জন্য আমার ভিডিও করা হয় না। কিন্তু যে এত এত সুন্দর জায়গায় গেলে খালি মোবাইল যা বাইর করে ভিডিও ছবি তুলতে ইচ্ছা করে। আমি নিজের ছবি ভিডিও করি না, কিন্তু প্রকৃতির ভিডিও ছবি ঠিকই তুলি এগুলো। দেখেন কত সুন্দর রাস্তায় রাস্তায় যদি এখানে যদি আমার আমাদের কারোর বাড়ি হতো তাহলে কত সুন্দর হতো এই জায়গাটার, আমরা একটা কোনো মূল্য দিতাম না। কিন্তু আমি গেছি, খুব ভালো লাগতেছে। এটা আপনি হয়তো বলে শেয়ার করতে পারবেন, এত সুন্দর লাগতেছে। অমায়িক লাগে যে আমার মা হাসে, আমার মা যেন কি বলতেছিল আমারে, ও এখানে ভিডিও করতে বলছিল, যেটা আমার এখনই মনে পড়লো। খুব ভালো লাগতেছে, ভিডিও করতেছিলাম আমি। খুব সুন্দর একটা জায়গা, একটা ব্রিজ আছে সামনে, ব্রিজটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখে খুব ভালো লাগবে। দেখেন কি সুন্দর ওয়েদার, কি সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা। খুব ভালো লাগে আমার। একটা মোটরসাইকেল দেখতেছি, ভার্সন M। ও কত সুন্দর, দেখেন ওদিকে পোলাপানি খেলতেছে, আবার খুব ভাল লাগতেছে দেখতে। পাশে নদী, তারপর আবার পোলাপানি খেলতেছে, চর পড়ে গেছে। খুব কি সুন্দর একটা দৃশ্য দেখেন। যত দেখি তত ভালো লাগে, খুব ভালো লাগে আমাদের এগুলো দেখতে। আর ভিডিও করি, খালি ভিডিও করতেই থাকি, কিন্তু কখনো ছাড়া হয় না। তাই ভাবলাম আজকে একটা ভয়েস ভিডিও বানাই, কোনোদিন তো বানাই নাই, সবাই বানায় দেখি, আজকে আমিও বানাই দেখি আমার ভিডিওটা কেমন ভিউ হয়। খুব ভালো লাগছে দেখতে। মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে বুকাচোদার, স্টার্ট দিতে হবে, 4 জন বসে মোটরসাইকেলে, বাড়া আপনার না দেখলে বিশ্বাস করবেন না। সে কি একটা হয়েছেন, কত সুন্দর এরিয়া, দেখেন কি সুন্দর জায়গা। ওলা মানে ফুটবল টুটবল খেলতেছে এখানে, খুব ভালো লাগতেছে দেখতে। খেলুক, খেলাধুলা করা ভালো। পায়ে জায়গায় একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, যে দেখা যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটা। আবার একটা স্কুল আছে সামনে, যেটা আপনার হচ্ছে সামনে গেলেই। তারপর যে একটা বিদ্যুৎ কেন্দ্র যে দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা দেখে ভাবেন ওটা কিসের বিদ্যুৎ কেন্দ্র হতেই পারে। আপনারা যদি বললে জানি থাকেন তাহলে বলবেন। এবার সামনে যাই হোক, সামনে যা থাকুক থাকুক, দেখেন কি সুন্দর নদী। এই নদীতে মনে হচ্ছে কি এখান থেকে লাফ দিয়ে নদীতে গোসল করে উঠি, কিন্তু নদীতে গোসল করতে আমার ভয় লাগে, ওই জন্য নদীতে গোসল মোসল করি নাই। যাই হোক, আপনার হয়তো যত যে দেখাবো তত আরও দেখতে ইচ্ছা করবে। আপনারা না দেখলেও আমার খুব দেখতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে এগুলো। আপনারা যদি আপনার সাথে না বললেই নয়। যাই হোক, আরও সামনের দিকে আগতেই থাকি, দেখি কি কি দেখা যায়। যেগুলো দেখাবে সব কিছু আপনার কাছে শেয়ার করে দেবো। ওই দেখেন কি সুন্দর একটা বিল্ডিং, ওইখানে যদি ছাদের পরে যদি বসে থাকা হয়, কি সুন্দর একটা ফিল্ড পাবো। নদীর সামনে বাতাস, সেরা ম্যান, কঠিন লাগবে। চলেন সামনে কি আছে আপনার সাথে দেখাই। ব্রিজ মধ্যে শেষই আছে না, ব্রিজ না শেষ হলে আপনার সাথে কীভাবে আমি আরও কিছু দেখাবো। দেখি আবুল হাসান কি কয়। আবুল হাসান যেন কি বলতেছিল সেটা আমি আবার দেখালাম। দেখেন আমার মামাতো ভাই, কিন্তু সুন্দর চেহারা। আপনার যদি কারো ভালো লাগে থাকে তাহলে ওর সাথে আপনাকে ভাই বোন ছোটোখাটো যা আছে বিয়ে সাথে দেবেন। ওর পরে চলে আসলে একটা ইটের রাস্তায়, ইটের রাস্তায় আসলাম। তা আরে এরা কি করে, এরা যেন কি খায় ওই জায়গায় বললেন। তা খাতিল আমাকে দিয়ে আবার ছেপ মেপ দিয়েছে, কি যেন খাতিল। তো আমি দেখলাম, তার যা খাচ্ছে খাতে থাকুক। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।